আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আপনাদেরকে শোনাই। সাহাবায়ে কেরাম কত বড় মৌলবাদী ছিলেন, ইসলামকে কেমন ভাবে তারা ধারণ করতেন। নাফি রাহিমাহুল্লাহ একজন তাবিঈ ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র ছিলেন তিনি, শাগরেদ। তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন আমি আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে আমি রাস্তায় হাঁটছিলাম। এমন সময় দূর জায়গা থেকে একটা মিউজিকের আওয়াজ এল, গান কিংবা কোনো বাজনার আওয়াজ আব্দুল্লাহ ইবনে ওমর শুনতে পেলেন। শোনা মাত্র আব্দুল্লাহ ইবনে ওমর নিজের কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। আঙ্গুল ঢুকিয়ে আওয়াজ যেন শুনতে না পান এইভাবে তিনি সামনে হাঁটলেন। কিছু দূর হেঁটে আমাকে জিজ্ঞেস করলেন, না এখনো কি মিউজিকের আওয়াজ শোনা যায় নাকি? তিনি বলেন, হ্যাঁ এখনো শোনা যায়। কান থেকে আঙ্গুল বের করলেন না। আরেকটি সামনে গেলেন, আবার জিজ্ঞেস করলেন, আওয়াজ শোনা যায়? বলে না, শোনা যায় না। তিনি কানের ভেতর থেকে আঙ্গুল বের করে ফেললেন। আমি অবাক বিষয়ে জিজ্ঞেস করলাম, আপনি কেন আঙ্গুল ঢুকালেন? কোথাকার কে গান বাজাচ্ছেন, এই জন্য তারা আপনি দায়ী নন। আপনি তো ইচ্ছা করে শুনছেন না, কানের মধ্যে আঙ্গুল দিলেন কেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জবাবে বলছেন, আমি একদিন নবীজির সাথে এভাবে হাঁটতেছিলাম, গানের আওয়াজ নবীজির কান স্পর্শ করা মাত্র নবীজি এইভাবে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন। আমি আমার রাসূলকে ঠিক এভাবে ফলো করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এমন কঠোর ভাবে ইসলামকে মান্য করতে হয়। আল্লাহু আকবার। ইসলামকে এভাবে মান্য করতে হয়। পর্দার ব্যাপারে ইসলাম কতটা কঠোরতা অবলম্বন করেছে লক্ষ্য করেন। কত বড় মৌলবাদী চিন্তা চেতনা মুসলমানের থাকা উচিত লক্ষ্য করেন। দেখবেন যে সমাজের মধ্যে কিছু লোক যদি হাত মোজা পরে, পা মোজা পরে, আমাদের মেয়েরা, মায়েরা, বোনেরা, সমাজের মধ্যে কিছু মডারেট মুসলমান আছে, এমন কিছু মৌলবীও আছে। তারা বলে এগুলো খুব বাড়াবাড়ি। ধর্মের নামে এগুলো কি বাড়াবাড়ি? এত হাত মোজা, পা মোজা, এই সেই আলখেল্লা জুব্বা চাব্বা গাইতে করে মানে নাই। শালীন পোশাক পরেই হলো। তার শালীনতার সংজ্ঞা কি? 3 পিস পরেন, মোটামুটি চেহারা যেন সবাই একটু দেখতে পারে, সবাই একটু খুশি থাকে আর কি। কথা বোঝেন নাই? আল্লাহ খুশি থাকে, শয়তানও যেন নারাজ না হয়। এটার নাম হচ্ছে আধুনিক মডারেট মুসলিম। এরা আবার ইদানিং কি করে দেখেন, ফেসবুক ইউটিউব হওয়ার কারণে এই সমস্ত মেয়েরা খুব সুর করে কোরআন তেলাওয়াত করে করে ফেসবুকে ছাড়ে, গজল গায়। আবার কিছু কিছু যুবকেরা বলে এরা হচ্ছে মুসলিম আইকন, মুসলিম মেয়েদের এরা হচ্ছে আইকন, এরা হচ্ছে আইডল। ঘৃণার সাথে বলে নওজুবিল্লাহ। আবার আমরা যখন প্রতিবাদ করি তাহলে এগুলো মৌলবাদী চিন্তা চলে। এত কট্টর হওয়া ঠিক না, এটা আধুনিক জামানা। আপনাদেরকে হাদিস থেকে বোঝাই দেয়, এটা আমার ব্যক্তিগত বক্তব্য বলে তো ভুল হবে। একটু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা গ্রহণ করেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী, তিনি বললেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি এবং হযরতে মাইমুনা দুইজনে দাঁড়িয়েছিলাম। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আমাদের সামনে এলেন। ইতোমধ্যে পর্দার আয়াত নাযিল হয়েছে, নারী পুরুষের যে পর্দার আয়াত, এটা নাযিল হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডেকে বলেন, ইহতাজিবা আনহু, তোমরা আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম থেকে পর্দার আড়ালে চলে যাও। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি খুব অবাক হয়ে একটা প্রশ্ন করলাম আল্লাহ রাসূলকে, আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা? হে আল্লাহ রাসূল, আপনি এই অন্ধ সাহাবী থেকে আমাদেরকে পর্দার আড়ালে চলে যেতে বললেন। এর তো মাতৃগর্ভ থেকে অন্ধ হয়ে এসেছে, সে না আমাদেরকে দেখতে পারবে না আমাদেরকে চিনতে পারবে। আলাইসা হুয়া আ'মা, সে কি অন্ধ নয়? লা ইয়ারিফুনা ওয়া লা ইউবসিরুনা, দেখবেও না চিনবেও না। আল্লাহ নবী কি জবাব দিলেন শুনেন। হুজুর বললেন, আফা আমিয়া ওয়ানি আনতুমা, এরা সে অন্ধ আমি বুঝতে পেরেছি, কিন্তু তোমরা দুইজন কি অন্ধ নাকি? তোমরা কি তাকে দেখবে না? আল্লাহু আকবার বলেন। মানে ও কারণে নবীর স্ত্রীদেরকে একজন অন্ধ সাহাবীর দিকে রাসূল তাকাতেও দিচ্ছেন না। আল্লাহু আকবার বলেন। কতটা কঠোরতা পর্দার ক্ষেত্রে আল্লাহ রাসূল নিজের কন্যা এবং নিজের স্ত্রীদের ক্ষেত্রে ব্যবহার করেছেন। আল্লাহ নবীর রেখে যাওয়া সেই আদর্শকে আপনার ব্যক্তি জীবনে আপনি যদি কঠিনভাবে বাস্তবায়ন করেন, আপনাকে ওরা আখ্যা দেবে মৌলবাদী। তা আমার নবীর আদর্শ কঠিনভাবে মজবুত ভাবে আঁকড়ায় ধরার দরকার আছে না নাই?
আরো জোরে বলেন। আর এটা করার জন্য যদি আমাকে মৌলবাদী আখ্যা দেয়, এদিকে আমার কোনো অসুবিধা আছে? আরো জোরে বলেন। বরং আমি এই মৌলবাদীর উপাধিটা অত্যন্ত গৌরবের সাথে গলায় আমি মালা হিসেবে পরে নেব। আমি বলবো হ্যাঁ আমি কট্টর মৌলবাদী মুসলমান। কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমি চান্দাবাজ নই, আমি ডাকাত নই, আমি মাস্টার নই, আমি খুনি নই, সন্ত্রাস নই। যারা বাংলাদেশে মৌলবাদের অভয়ারণ্য নিয়ে মাথা নষ্ট হয়েছে টেনশনে, কিন্তু চান্দাবাজ নিয়ে তাদের কোনো টেনশন নাই। যারা পাথর দিয়ে ইট দিয়ে প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করে, যারা প্রকাশ্য দিবালোকে মানুষকে জবাই করছে, ওই সমস্ত সন্ত্রাস এবং